নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি বুলির মনটা বেশ খারাপ, সমানে সেই ভালো ছেলের কথাই ভেবে যাচ্ছে। সে কতটা রেগে গেছিল, কতটা মন খারাপ হয়েছে তার। বুলির যে কাজটা করলো তাতে তার ভালো আদৌ তো হলোই না, উল্টে সে রেগে গেল, বুলিকে ভুল বুঝলো, মানে এরকম অনেক কিছু সে ভাবছে মনে মনে। সমানে সেই কথাগুলোই তার মাথার মধ্যে ঘুরছে। ঠিক সেই সময় কিন্তু রাজা রানী আসে, এসে বলছে কি হয়েছে রে তোর, তুই চুপ করে আছিস কেন? রানী বলছে এই না তুই বলিস, বললে বুলি ছুটবে গুলি। তখন বুলি বলছে শোন, গুলিটা যদি ওপরে করা হয় না তাহলে নিজের গায়েও এসে পড়ে, বুঝতে পেরেছিস? ছাড় এখন এসব কথা। রানীকে একটা পোটলা দেয়, বলে যে কালকে আমাদেরকে খেলা দেখাতে যেতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক সেই সময় দেখা যাচ্ছে বাইরে লোকজন খুব হইচই হইচই করছে, মানে বুলির ঘরে ছেলে ঢুকেছে, এরকম মানুষকে তারা কলোনিতে রাখবে না, তাই বলছে। ওদিকে তার মামা আসে, মামা এসে সামলাতে শুরু করে, কিন্তু তাও পারছে না, আর মামার কথা কেউ শুনছে না। তখন মামা ঘরে এসে বলছে দেখছিস দেখছিস তোর জন্য নাক কান মুখ কাটা যাচ্ছে এবার আমার, দেখ। আর এরা দুটো হচ্ছে শাকের করার, তাই তো? তোকে মানে কি বলবো, মানে উস্কাচ্ছে তোরা, মানে ওরা তোকে, তাই তো? থাম, বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো, রাজরানীকে বলছে। তখন বলছে না বেরোবো না, বুলিকে ছেড়ে কোথাও যাবো না, রাজা বলছে। বুলি বলছে ওরা কোথাও যাবে না, বলছে আমার বাড়িতে থেকে আমাকে চোখ রাঙাচ্ছিস, কোথাও যাবে না, যা বেরো। তারপর রাজারানীরা কিন্তু চলে যায়। এরপরে বুড়িকে বলছে থাম, কালকেই তোর বিয়ে দেবো ওই বুড়োর সাথে। বলে আমি ওই বুড়োকে বিয়ে করব না, নিয়ে আসো দেখে এই বুড়োকে নিয়ে আসো, তার কি অবস্থা করি তারপর তুমি দেখো। বলে দাঁড়া দাঁড়া দেখ তোর কি অবস্থা করি আমি। এই বলে ফোন করতে শুরু করে দিয়েছে, কালকেই নাকি বিয়ের ব্যবস্থা করবে। আর বুলিকে বলছে তুই থাক, আমি দরজা লাগিয়ে যাচ্ছি। বলে না তুমি এরকমটা করবে না মামা। মামা আর কোনো কথা শোনে না, দরজা লাগিয়ে চলে যায়। বুলি বলছে থামো, দরজা লাগিয়েছো তো কী হয়েছে, জানলা দিয়ে পালাবো। যেই জানলা দিয়ে পালাতে যাবে দেখে যে বাইরের লোকজন হইচই হইচই করছে। এবার কি করবে আর বুঝে পাচ্ছে না। এবার কি করবে, উপরে তাকিয়ে বুদ্ধি আসে যে মা গন্ধেশ্বরী তুমি আমাকে রাস্তা দেখিয়েছো, এবার নাকি সে চাল খুলে পালাবে। বলছে যে মামা তুমি ঘরে এসে দেখবে যে এই বুলি আর ঘরে নেই। বলছে না বুলির টাকাতেই চাল শক্ত করেছে, মনে হচ্ছে যেন এই চাল ছুঁড়ে মুখে মারি, দিয়ে উপরে চালটা খুলতে শুরু করে। এবার চালটা খুলে ফেলেছে। বলছে বুলির এবার আটকাবে কি করে, বুলির কতদিনের শখ একটা বড় কসমেটিক্সের দোকান খুলবে, খুলে বড়লোক হয়ে গাড়িতে ঘুরবে, বড়লোক হয়ে, মানে শখ আর কি বুলির। এই বলতে বলতে পালানোর প্রিপারেশন নিয়ে নেয় বুলি। আর ওদিকে দেখা যাচ্ছে যে অগ্নি মন খারাপ করে গাড়ি নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে। তারপর সমানে কথার কথা ভেবে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছে যে সামনে কথা এসেছে, তার দিকে দুহাত বাড়িয়ে দিয়েছে। বলছে যে কেন আমাকে ছেড়ে চলে গেলি কথা? বলছে তুই জানিস না যে তোর পাচক মশাই তোকে ছাড়া বাঁচতে পারবে না? বলছে আমি চাইলেও তোকে এখন ছুতে পারি না, তোকে কাছে টানতে পারি না। বলছে কে বলছে আমি নেই পাচক মশাই, আমি তো আপনার মনের মধ্যেই আছি। আপনি আমার মনের মধ্যে খুব, মানে আপনার মনের মধ্যে আমাকে খুব যত্ন করে রেখেছেন। বলছে আপনি যখনই আমাকে মন থেকে দেখতে চাইবেন তখনই আমাকে দেখতে পাবেন পাচক মশাই। এই বলে কিন্তু কথা আবার ছায়ার মতো মিলিয়ে যায়। আর অগ্নি হাত বাড়িয়ে বলতেই থাকে যাস না কথা, যাস না। বলছে তুই এত দূরে চলে গেছিস যে মান অভিমান দিয়েও না, ভালোবাসা দিয়েও তোকে ফেরানো যাবে না। এই বলে চিৎকার করে কাঁদছে। আর ওদিকে কিন্তু বুলি পালাচ্ছে, আর বুলির পেছন পেছন মামার গ্রামের লোকজন দৌড়চ্ছে তাকে ধরার জন্যে। রাজরানীরাও খুঁজছে। এদিকে আই লাভ ইউ বলে চিৎকার করে যাচ্ছে অগ্নি। আর ওদিকে দেখা যাচ্ছে পেছনে বুলি গাড়ির পেছনে চলে এসেছে। মনে মনে বলছে যা হয় দেখা যাবে, আগে উঠে পড়ি, বলে গাড়ির ডিক্কিতে ঢুকে পড়ে। মনে মনে বলছে এই যে বজ্জাত মামা টাটা, এই জীবনে মানে বজ্জাত মামাকে শায়েস্তা না করলে বুলির শান্তি হবে না। কিন্তু কার গাড়িতে যে উঠলে আমার কোথায় বা যাচ্ছি কে জানে। যাগে এখন তো পালাই, তারপর দেখবো। দিকে অগ্নি কিন্তু চিৎকার করে যাচ্ছে কেন করলো, কায়দা কানুন এটা কেন করলো, আকি প্যাটি এটা কেন করলো, জানতে হবে। এই বলে গাড়িতে উঠছে। আর এদিকে মামা আর বুলিকে খুঁজে পায় না। এদিকে কায়দা কানুন টিম পুরো টেনশনে পড়ে আছে, কি আর করা যাবে, কি করতে গিয়েছিল আর কি হলো। এখনও বিগ ব্রো বাড়িতে ফেরেনি, তাই চিন্তা করছে সবাই। অঙ্কিত কিন্তু খুব রেগে আছে প্রত্যয়ের উপর। প্রত্যয় ফোন করছে, কী রে কোনো মানে কি কোনো খোঁজ পাওয়া গেল? অঙ্কিত বলছে কোথায় খোঁজ পাওয়া গেল, কোথায় খোঁজ পাওয়া গেল, কোনো খোঁজ পাওয়া যাবে না। যা, আমরা সবাই এখানে বসে আছি, যা তুই গিয়ে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আয়, যা যা বিগ ব্রোকে ফিরিয়ে নিয়ে, আমি কিচ্ছু জানি না, তুই যাবি, প্রত্যয়কে বলছে। প্ল্যানিংটা তো প্রত্যয়ের ছিল, তাই বেচারা আর কি করবে, চুপ করে আছে। অঙ্কিত বলছে ওর প্ল্যানে আমরা সবাই করেছি না, যা গিয়ে খুঁজে নিয়ে আয়। স্যান্ডি এসছে। স্যান্ডিকে বলছে অঙ্কিত কোনো খবর পেলি? স্যান্ডি বলছে টেনশন করিস না, ঠিক চলে আসবে দেখিস। তখন অঙ্কিত আরও রেগে যায়, টেনশন করবো না, ঠিক আছে টেনশন করছি না আমি, ঠিক আছে। বলছে কেউ কোনো টেনশন করো না, স্যান্ডি আছে প্যাটি আছে, ঠিক ওরা সামনে নেবে। বলছে আমরা কিন্তু এটাও জানি না যে বিগ ব্রো বুলিকে অলরেডি খুঁজে পেয়ে গেছে কিনা, আমরা কিন্তু সেটাও জানি না। বলছে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যদি বুলির সাথে দেখা নাও হয়, ও তো ফিরে আসবে তো ফিরে, তারপরে কি হবে? মিথ্যে কথা বলবো, নাটক করবো, কি করবো বল? প্রচণ্ড রেগে গেছে প্রত্যয়ের উপর অঙ্কিত। উত্তর আছে কোনো উত্তর নেই, ওর কাছে উত্তর নেই, চুপ করে আছে।
তুই কি করবি জানি না, আমি কিন্তু সত্যি কথা বলে দেব, তোর কোনো প্ল্যানে আমি আর নেই, আমি ওকে ট্রাস্টই করি না, এমনভাবে বলছে প্রত্যয়কে। প্রত্যয়ের খারাপ লাগে, বলছে কি তাহলে আজকে আমার জন্য, মানে কাঁদতে কাঁদতে বলছে। তখন নীলাদ্রি বলছে চুপ করুন, সামলাচ্ছে নীলাদ্রি আর অ্যানি গিয়ে। নীলাদ্রি বলছে শান্ত হন একটু, দেখুন এইভাবে একে অপরকে দোষারোপ করে তো কোনো লাভ নেই, আমরা তো সবাই পাচকবাবুর ভালোই চাই। বলছে আসুন না আমরা সবাই মিলে একটা কিছু করার চেষ্টা করি যাতে পাচকবাবুর ভালো হয়, উনি একটু শান্তি পান। তখন বলে শান্তি, চলে এসেছে মানে অগ্নি। স্যান্ডি সামনে গেলে হাত দিয়ে থামিয়ে দিচ্ছে স্যান্ডিকে। অঙ্কিত বলছে ব্রো, ভয় পেয়ে গেছে সবাই, নিশ্চয়ই কিছু হয়েছে। কেন করলি এটা? তোরা সবাই মিলে প্ল্যান করে এটা করলি, এটা কোনো মজা? আই এম এ গিনেপিক। বলছে আই এম দ্য গিনেপিক। এই বলে অঙ্কিতকে ধাক্কা দিয়ে দেয়। প্রত্যয়ের কাছে গিয়ে বলছে এই তোর ভালোবাসা আমার প্রতি? বলছে এটা আমাদের কায়দা কানুন, বল বল কেন করলি, আনসার মি, বল কেন করলি এটা, প্রশ্ন করছে অগ্নি। ওদিকে ছোটকা আর তার ওয়াইফও এসেছে। তারা আসতে গেলে ছোটকা তখন আটকাচ্ছে কাকিয়াকে, তারাও শুনছে। তোরা একটা ভেঙে পড়া মানুষকে ভেঙে গুড়িয়ে দিয়েছিস যাতে সে আর দাঁড়াতেই না পারে। বলছে কি ভেবেছিলি যে কলোনি থেকে একটা কথার মতো দেখতে মেয়েকে আমার সামনে এনে দাঁড় করালে আমি ভেবে নেব সেটা কথা? হ্যাঁ, এটা মজা চলছে? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অঙ্কিতকে ধাক্কা মেরে বলছে অগ্নি। বলছে কেন করলি এটা তোরা আমার সাথে? হ্যাঁ, অঙ্কিত আর প্রত্যয়কে ধরে বলছে কেন? ছোটবেলা থেকে তো ভাই বোনদেরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, কখনো কোনো কষ্ট পেতে দেইনি, এই বাড়িতে থেকে গেছি, তোদেরকে ছেড়ে যায়নি, নিজে কষ্ট পেয়েছি। বলছে বল না। অ্যানি আর প্রিয়াকে ধরে বলছে তোদের সাথে কখনো গলা তুলে কথা বলেছি, বল না। আচ্ছা তোরা সবাই মিলে এটা করলি আমার সাথে, এতটা আঘাত দিলি আমাকে, এতটা? ছোটকা আসে তখন, সামলাচ্ছে অগ্নিকে। ছোটকা বলছে আমি বলেছিলাম ওদেরকে তুই এরকম করিস না, নাহলে তুই ভেন্ট আউট করতে পারতিস না। বলে কি ভেন্ট আউট করবো? অগ্নি বলছে কি ভেন্ট আউট করবো বল, কথাকে আমার জীবন থেকে উপরে ফেলে দেবো? তুই বলেছিস সেটা? ছোটকাকে বলছে এইভাবে জোর জবরদস্তি কথাকে আমার জীবন থেকে বের করে দিয়ে আমি ভালো থাকবো না। ছোটকা বলছে না না না, আমরা এটা চাইনি, তুই কেন কথাকে উপরে ফেলবি, আমরা কেউই পারবো না কথাকে উপরে ফেলতে। আমরা চেয়েছিলাম এই যে তোর মনটা যে ভারী হয়ে আছে না, এতদিনের রাগ অভিমান দুঃখ কষ্ট তুই যে মনের মধ্যে জমিয়ে রেখে আছিস, আমরা চাইছিলাম যে সেটা বাইরে বেরোক আর তুই একটু হালকা হোস। বলে কি করে হালকা হবো ছোটকা, কি করে? এতগুলো মাস হয়ে গেছে, আমি তো কথাকে ভুলতে পারছি না। আমি কি চেষ্টা করছি না? চেষ্টা করি তো, রোজ চেষ্টা করি, রোজ রোজ রোজ, কিন্তু পারছি না তো। তার মধ্যে আজকে ওরা যেটা করেছে না, আমার মনের ভিতরে যে ঘাটা ছিল সেটাকে খুঁচিয়ে দগদগে করে দিয়েছে। বলছে দেখ তুই বুঝতে পারছিস না তো, আমরা এটাই চেয়েছিলাম যাতে সবকিছুর পরে তুই কথাকে ডিনাই করতে না পারিস, কথাকে অস্বীকার করতে না পারিস। অগ্নি বলছে কি করে ডিনাই করবো ছোটকা, বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি কথাকে, নিজের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আর আজ ওরা যেটা করেছে না সেটা একদম ঠিক করেনি। ওদেরকে বলে দে যে আমার জীবনে কথার জায়গা কেউ নিতে পারবে না, দেয়ার উইল বি নো রিপ্লেসমেন্ট, আর কেউ চট করে কথা হয়েও যেতে পারবে না। ওরা যেটা করেছে সেটা অন্যায় করেছে। এই বলে অগ্নি বাইরে চলে যায়, ছোটকাও পেছন পেছন যায়। প্রত্যয় বলছে ওরা নয় ব্রো, আমি কালপ্রিট, আমি কালপ্রিট, এই বলে চলে যাচ্ছে। নীলাদ্রি সামলাচ্ছে না, একদম না। বলছে আপনিই নন, আমরা সবাই, আমরা যেটা করলাম না আজকে, তার ফলে আমরা কাল থেকে একটা নতুন অগ্নিভোগে দেখতে পাবো। এই যে উনি কথাকে নিয়ে আজকে এত কথা বলতে পারলেন, তার ফলে ওনার মনটা আজকে একটু হালকা হবে, শান্ত হবে। আচ্ছা উনি এতদিন কি বলতেন? কথাকে চেনেন না উনি, এটা বলতেন তো আজ অব্দি, এটাই তো বলতেন, কিন্তু আজকে উনি কি বললেন? আজকে বললেন যে কথার জায়গা অন্য কেউ নিতে পারবে না। তার মানে উনি মেনে নিতে পারলেন যে কথা আর নেই। বুলি আমাদের এই উপকারটা অন্ততপক্ষে করে দিয়ে যেতে পেরেছে। এদিকে পিসি আর কাকিয়া কাজে ব্যস্ত, মানে পিসিয়া তো কাকিয়াকে ডেকে যাচ্ছে, কিরে হলো পুজোর কাজ হলো, চল এবার বাবাকে চাটা করে দিই চল। কাকিয়া বলছে শোনো, শুধু চা নয়, আজকে বাড়ি শুদ্ধ লোক তাড়াতাড়ি বেরোবে, তাই জল খাওয়ারও বসিয়ে দিতে হবে। এই বলে যখনই রান্নাঘরে ঢুকবে তখনই দেখে যে ডাইনিং টেবিলের মধ্যে কে যেন শুয়ে আছে। দুজনেই দেখে অবাক। পিসিয়া বলছে কে ওটা? কাকিয়া বলছে বুঝতে পারছি না তো, কি একটা শুয়ে আছে। পিসিয়া বলছে চোর টোর নাকি? কাকিয়া বলছে চোর, দাঁড়াও ডালের কাটা আনতে যাচ্ছে এবার। পিসিয়া বলছে দাঁড়া, বলে দাঁড়া ডালের কাটা আনতে হবে না, চোর ডাইনিং টেবিলে কেন শুয়ে থাকবে? এরপর একটু দেখতে যাবে কি তখন মানে দাদু চলে আসে ডাকতে ডাকতে। এরপরে তো বলছে ওই দেখুন। এরপরে তো দাদুও দেখে অবাক, এ কি, কে ওখানে শুয়ে আছে? দাদু বলছে এই কে তুমি? দাদু চিৎকারে ঠাম্মি আর ছোটকাও চলে আসে, চেঁচাচ্ছ কেন তোমরা? আমি বলছে ভাল লাগে না, সকালবেলায় শুরু হয়ে গেল চেঁচামেচি, এই মানুষটাকে নিয়ে আর পারি না। দাদু বলছে আর চেঁচামেচি, দেখো রাত বিরাতে কে এখানে শুয়ে রয়েছে, কে এসে। তখন তো ছোটকা ঠাম্মি অবাক, দেখছে ভালো করে কে এটা। এবার কিন্তু সবাই মিলে ওঠাচ্ছে, দাদু তো লাঠির খোঁচা মেরে মেরে ওঠাচ্ছে। এবার ফাইনালি কিন্তু বুলি উঠেছে আর পেছন দিক করে বসে আছে ওদের দিকে। সবাই তো দেখে অবাক, এটা আবার কোন মেয়ে? সবাই মিলে চিৎকার করে কানের মাথা খেয়ে ফেললো একেবারে। তো বলি এক কাপ চা দাও দেখিনি। যেই এই বলে ওদের দিকে ঘুরেছে, সবাই তো মুখ হা, জাস্ট হা। দাদু বলছে কথা মা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে গেলে অবশ্যই স্টার জলসার পর্দাতে সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।